বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা মেয়েদের জন্য নাস্তা বানাবো। আজকে ছোট দুই মেয়ে আর আমি তিনজনে মিলে নাস্তা খাবো। ছোট মেয়ে ঘুম থেকে উঠেছে, তাই বললো আজকে প্যানকেক খাবে, তাই সে একটু আমাকে হেল্প করবে। এজন্য ভাবলাম যে ওর জন্য প্যানকেক করি, কিন্তু আমি চিনি খাবো না, এই জন্য চিনি ছাড়া প্রথমেই আমি দুইটা ভেজে তারপরে চিনি মিলিয়ে নেব। তাই চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি আর এরকম গুলিয়ে নিয়েছি। এখানে আমি লবণ আর একটু বেকিং পাউডার দিয়েছি। তা আমি চিনি ছাড়া দুইটা ভেজে এরপরে চিনিটা মিলিয়ে দিলাম। এরপর ওদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিব। রাতে ভাজি করেছিলাম, সে ভাজি আছে, ভাজি দিয়ে আমি নাস্তাটা খেয়ে নিব। আর দুপুরে রান্না করব আজকে একবার সহজ একটা পাস্তা রান্না করব। তো এই জন্য নাস্তাটা খেয়ে আমি মেশিনে সেলাই করতে বসবো। আজকে কি সেলাই করি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়ে পাউডার সুগার দিয়ে খাবে, এজন্য একটু পাউডার সুগার দিয়ে ওকে দিয়ে দিলাম। আর মেজো মেয়ে ঘুম থেকে উঠেনি, ওরটা রেডি করে রেখে দিই, পরে উঠে খেয়ে নেবে। একটা থ্রি পিস সেলাই করেছি। সেলাই করা জামাটা বানানোর পরে জামার কিছু কাপড় ছিল, এটা দিয়ে মেয়ের জন্য একটা টপস তৈরি করছি। জামা পায়জামার যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা দিয়েই আমি টপসটা তৈরি করব। দুইটা দিয়ে নিজে নিজে একটা ডিজাইন তৈরি করছি, একবারে সহজ পদ্ধতিতে একটা টপস বানিয়ে নিচ্ছি। যেহেতু দুইটা কাপড় মিলিয়ে বানাবো, এজন্য ভাবলাম যে গলাটা একটু ভালোভাবে ডিজাইন করে দিই। আর এই ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু গলার ভিতরে মাথাটা সুন্দরভাবেই প্রবেশ করবে। যারা সেলাই ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার কুটির শিল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে ঘুরে আসতে পারেন, তাহলে ওখানে আমি সেলাইয়ের বিভিন্ন ধরনের কাজের ভিডিও দিই। সেলাই কাজের ভিডিও দেখার জন্য আপনারা ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখেন তারাও আমার ফেসবুক একই নামে ফেসবুক পেজটাকে ভিজিট করবেন আর লাইক দিয়ে রাখবেন। সেলাই করা কমপ্লিট হয়নি, ভাবলাম রান্নাটা রেডি করে নিই। আজকে যেভাবে আমি সবজি দিয়ে পাস্তাটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সবজিটা একটু বাটার দিয়ে পেঁয়াজ মরিচের সাথে একটু হালকা করে ভেজে নিয়েছি, এরপর ওটাকে ব্লেন্ডার করে আমি লিকুইড করে নিয়েছি। বাচ্চারা সবজি পাস্তার ভিতরে দিলেও কিন্তু সবজিটা বেছে রেখে দেয়, আর আজকে আমি এভাবে তৈরি করলাম যে ওরা বুঝতেই পারবে না এটা দিয়ে সবজি দিয়ে তৈরি করেছি। পাস্তার সাথে খাওয়ার জন্য আমি একটা চিকেন গ্রেভি বানাবো,
তো এটাকে আমি সব মশলা দিয়ে মেখে রেখেছি, একটু এটাকে ভেজে নিব বাটার দিয়ে। সাধারণ পাস্তা রান্নার মতো করেই আমি রান্না করেছি, আর শুধু সবজিটাকে হালকাভাবে ভেজে ব্লেন্ড করে এটার সাথে দিয়ে দিয়েছি, আর সস দিয়েছি। এই সবজির কারণে কিন্তু কালারটা আর রেড হয়নি। বাচ্চারা রেড পাস্তা খেতে বেশি পছন্দ করে। নিজের মতো করে পাস্তাটা রান্না করেছি, এত স্বাদ হবে আগে বুঝতেই পারিনি। খুবই সুস্বাদু হয়েছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চাদের কিন্তু সবজি খাওয়াটা জরুরি, কিন্তু বাচ্চারা সবজি খেতেই চায় না। বিশেষ করে আমার ছোটো মেয়েতে একদম সবজি খেতেই চাবে না। এজন্য ওকে ডাক্তার প্রচুর পরিমাণ পানি আর শাকসবজি খেতে বলেছে। ওর জন্যই এক এক দিনে এক এক রকম করে রান্না করতে হয়। আমার গাছের অবস্থাগুলো দেখেন, গাছ মাশাআল্লাহ শীত পড়ে যাচ্ছে, আর এখন প্রথম পর্যায়ে মরিচ হয়েছে। আজকে কিছু মরিচ তোলা যাবে। 2টা মরিচ গাছ, বয় মরিচ গাছ, আর কিছু মরিচ গাছে মাত্র হয়েছে। আল্লাহ জানে যে কীরকম হবে, শীত পড়ে গেছে হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। তা আলহামদুলিল্লাহ প্রথমেই যা হয়েছে এরকম আর একবার দুইবার হলে কিন্তু অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আমার সেলাইয়ের কাজের বাকি সেলাইগুলো কমপ্লিট করব, এরপর বাচ্চাদের নিয়ে আরবি পড়তে যাব। আজকে আরবি পড়তে দিয়ে আর আসবো না, আবহাওয়াটা বেশি ভালো না। এই মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। তাই আজকে ওদের আরবি পড়তে দিয়ে একবারে সাথে নিয়ে আসব। এই তো আমার কামিজটা তৈরি করেছি, আর সাথে এই কামিজের সাথে যেই সালোয়ারটা ছিল সেটাও আমি এভাবে সেলাই করে নিয়েছি। আর এই 2টার কাপড় দিয়ে এই যে মেয়ের জন্য টপসটা তৈরি করেছি। সালোয়ারের যে সাইডে যে কাপড়টা বেঁচে গেছে সেটা দিয়ে আমি এখানে একটা কুচি দিয়ে ডিজাইন করে দিয়েছি। হোক না সে কাজ ছোট ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ ছোট ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো। কাজে কামে কাজে কামে বরকত দেবেন আল্লাহ, তখন আমি কাজ শুরু করি। আরবি পড়া শেষ করে একবারে ছোট যে গ্রুপ, ওই গ্রুপকে ম্যাডাম গান শেখাচ্ছিল। ওদের একটা ইসলামী সঙ্গীত শেখাচ্ছে, সেটাও আমি একটু ভিডিওতে রেখে দিলাম। আজকের ভিডিওটা কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।